আমার ভাইয়েরা সোনা মানিকেরা ও জানিনা কাকা করে শুনো মামা আব্বা আদম আলাইহিস সালাম বেটা শীষকে আরো ডেকে বলেছিল ও বেটা শীষ শুনে রাখো আখিরি জামানার নবী উম্মত উম্মতিদের আল্লাহ এত ইজ্জত দেবেন, আল্লাহ পাক এত সম্মান ওদেরকে আল্লাহ না করবেন। তোর মা আমি আব্বা আদমকে আল্লাহ অতটুকু করার জন্য 350 বছর কাটিয়েছে। ওদের 350 বছর কাঁদা লাগবে না, ওরা কোরআন বোঝা মাথায় নিয়ে ওই আখিরি জামানা নবীর ওসিলা দিয়ে দোয়া চাইবে তো আল্লাহ ওদের জীবনের পাহাড় পাহাড় গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দয়া না চাওয়ায় না মাঙায় আল্লাহ আমাদেরকে ওই নবীর উম্মত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের তকদির বড় না? এই আমাদের তকদির বড় না? কত বড়! আমার ভাইয়েরা সোনা মানিকেরা আমার আপনার নবী দয়াল নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ এত বড় দরজা দিলেন। আল্লাহ পাক দুনিয়া সাজিয়েছেন, এই দুনিয়া আল্লাহ পানা করে দেবেন। কুল্লু মা আলাইহা ويبقى وجه ربك ذو الجلال والإكرام। পাহাড় থাকবে না, নদ নদী থাকবে না, কিছু থাকবে না, সব আল্লাহ ছুটিয়াল ময়দান করে দেবেন। তার হাবিবকে আল্লাহ মদিনা রওজা শরীফ থেকে আল্লাহ পাক উঠাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীকে আল্লাহ উঠাবে রওজায়ে আতহার। ও বেজনেরা ও যুবকেরা ময়দানে মাশরে সমস্ত নবীর উম্মতেরা দাঁড়িয়ে থাকবে। আখিরি নবীর উম্মতদেরকে আল্লাহ দাঁড় করাবেন ওই ময়দানে মাশরে। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন ও সমস্ত নবীদের আল্লাহ পাক রব্বুল আলামিন একটা করে সম্মানিত চেয়ার আল্লাহ দেবেন। সুবহানাল্লাহ। সব নবীদের একটা করে আসন থাকবে, সব নবীদের। যে নবীর আসন সেই নবীর নাম লেখা থাকবে। এটা আদম আলাইহিস সালাম, এটা শীষ আলাইহিস সালাম, এটা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, এটা আপনার মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, সব নাম লেখা আছে। হাদিস শরীফে এসেছে নবীরা এসে যে যার সিটে এসে বসে পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এইভাবে আমি যেমন উপরে বসে আছি, আপনারা নিচে রয়েছেন, এইরকম মঞ্চ আল্লাহ সাজাবেন, স্টেজ করবেন, মেম্বার আল্লাহ করবেন। আর ওই মেম্বারে সেদিনে বক্তব্য রাখবেন আমার আল্লাহ। জোরে বলুন, এই জোরে বলে না। কে বক্তব্য রাখবে সেদিনে? আল্লাহ। আর আল্লাহর পাশে আরেকটা চেয়ার থাকবে, ওটা তার হাবিবের চেয়ার। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তার হাবিবের চেয়ার। ময়দানে মাশরে আল্লাহ পাক সমস্ত নবীদেরকে দাঁড় করিয়েছেন। সমস্ত নবী আলাইহিমুস সালাম করে না ময়দানে মাশরে সব চেয়ারের উপরে বসে মাথা হ্যাট করে বসে থাকবে, কেউ কোনো দিকে তাকাবে না, এত ভয় হবে। ও ময়দানে মাশরে
আল্লাহ মাথার উপরে সূর্যকে আল্লাহ নামিয়ে দেবেন ওই কঠিন মুসিবতের দিনে। আমার আপনার নবী দয়ার নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বেজানেরা আল্লাহ নবী আল্লাহ পাকের সম্মুখে গিয়ে দাঁড়াবেন। আল্লাহ নবীর মনটা খারাপ। আমার বেজানেরা সোনামারি ঘেরা ও জানেরা কার কার করে শোনো বাবা ওই কঠিন মুসিবতে দিনে সমস্ত নবী আলাইহিমুস সালাম গণেরা কোন নবীর সাহস হবে না আল্লাহ পাকের মুখের দিকে তাকানো। সমস্ত নবী আলাইহিমুস সালাম গণেরা মাথা হেঁট করে ময়দানে মাশরে বসে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব মাথা হ্যাট। শুধু আমাদের তকদির কত বড় দেখেন, আমরা আখিরি নবীর উম্মত। সুবহানাল্লাহ। ওই ময়দানে মাশরে নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের সম্মুখে গিয়ে নবী আমার আল্লাহ পাকের কুদরতি মুখে মানে একভাবে তাকিয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দিকে তাকিয়ে ওই কঠিন মুসিবতের দিনে আল্লাহ পাক বলবেন আমার হাবিব পিয়ারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার দিকে এইভাবে তাকিয়ে আছেন কেন? আমার হাবিব আপনার মনটা খারাপ কেন? আমার হাবিব আপনি আজকে আমার পালে এমন ভাবে তাকিয়ে রয়েছেন কেন? এবছরে যেন জলসার গত বছরের মতো অবস্থা নেই, অনেকটা ঢিলা ঢিলা। হ্যাঁ, এর অবস্থা আরো খারাপ হবে আগামীতে। কি হয় বল? আমার ভাইয়ারা সোনা মানিকেরা আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ মুখের দিকে আল্লাহ তাকাবে। আয়া আমার হাবিব, আয়া আমার হাবিব আপনার মনটা কেন খারাপ? আল্লাহ নবী ওই দিনে বলবেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আজকে ময়দানে মাশরে আল্লাহ মাথার উপর সূর্য নেমে এসেছে। আল্লাহ সব নফসি নফসি করছে। আল্লাহ আমি রাসূলুল্লাহ আজকে আমি চিন্তায় পড়ে গেছি, পেরেশানে হয়ে যাচ্ছি। আল্লাহ আল্লাহ আমার উম্মতকে সকলের শেষে পাঠিয়েছেন। আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে সকলের আগে পাঠিয়েছেন। আজকে ময়দানে মাশরে হিসাব শুরু হবে দুনিয়ার নিয়ম অনুযায়ী। যারা আগে আসে ওদের হিসাব তো আগে শুরু হয়। আল্লাহ আমার উম্মত দুর্বল, আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার। এই ময়দানে মাশরে যদি অন্যান্য নবীদের উম্মতের শেষে আমার উম্মতের হিসাব নেন, আমার উম্মত মিকদারুহু 50 আলফ সানা এতদিন দাঁড়িয়ে থাকতে পারবে না। আল্লাহ আল্লাহ পাক বলবে হাবিব গো
ও আমার হাবিবে পেয়ারা, আজকে আপনি বলেন আমি আল্লাহ কোরআন শরীফে সূরা দোহার ভিতরে বলে দিয়েছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ আপনাকে খুশি করে দেব, আজকে আপনি যা বলবেন তাই হয়ে যাবে। কি করতে হবে বলুন? আল্লাহ নবী কথা বলবেন না, আল্লাহ আপনার যেটা ভালো হয় করুন। আল্লাহ বাবার সময় আওয়াজ দেবেন ইয়া হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ বলে দিলাম আপনি চিন্তা করবেন না, আপনার উম্মতকে আমি আল্লাহ শেষে পাঠিয়েছি, কিন্তু ময়দানে মাশারে আমি আল্লাহ আপনার উম্মতের হিসাব সকলের শেষে দেব না। আজকে ময়দানে মাশারে ও আমার মালায়েকারা, ও আমার ফেরেশতারা, আমার হাবিবের উম্মতের হিসাব আগে শুরু করে দাও। জোরে বলে না সুবহানাল্লাহ। হাবিব খুশি, এই নবী হলেন রহমাতাল লিল আলামিন। রাসূল দুনিয়া যেমন আমাদের জন্য রহমত, কবরেও আমাদের জন্য রহমত, ময়দানে হাশরেও আমার নবী আমাদের জন্য রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর খাতির আল্লাহ বলবেন এই আগে দিন, আগে হবে। সুবহানাল্লাহ বলবে। সোনা মানিকেরা শুনে রাখো ও জানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা রাহা যখন আমার নবীকে প্রসাব করে, আম্মা জান আমিনা বলে আমি আমিনা আমার একদিকে, উম্মে আইমান আর একদিকে, আবু লাহাবের দাসী সুয়াইবিয়া। সুবহানাল্লাহ। এগুলো মুখস্থ করে যেসব যুবক বলবে সব নবী দিবস করা যাবে না, ওদেরকে মুখে থাপড়া দিয়ে বলবেন তাহলে এগুলো কি? এই শয়তান, এগুলো কি? দাসী সুয়াইবিয়া। রাসূলুল্লাহ দুনিয়ায় এলেন, সুয়াইবিয়া তাড়াতাড়ি ছুটে ছুটে গিয়ে আবু লাহাবকে বলেছিল আমার মুনিব আমিনার ছেলে হয়েছে, আব্দুল্লাহর কলিজার টুকরা হয়েছে যেন আকাশের চাঁদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বিয়েরা শোনে মানিকেরা, হাদিস শরীফ খুলে দেখো বাবা। ওই সময় আমার নবী পাকের চাচা বেঈমান আবু লাহাব তাড়াতাড়ি করে পকেটের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন। আবু লাহাবের দাসী সুয়াইবিয়াকে কিছু খুশি করবে, পকেটে কিছু পেল না, পকেট থেকে হাত বার করে এই দুটো আঙুল বার করে বলেছিল এই সুয়াইবিয়া যা যা আমার আমিনার ঘরে আর নূরের বাটি এসেছে রে, তুই আমাকে শুভ সংবাদ দিলি, আমি তোকে খুশি হয়ে কি দেব রে, আমি তোকে আজাদ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। পকেটে হাত দিয়ে দেখছে কিছু নেই, বললো যা আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ বলে। আবু লাহাব ইন্তেকাল হয়ে গেল। আবু লাহাবের ইন্তেকালের পরে আল্লাহ নবীর কলিজা ছেঁড়া চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম আমার ভাই আবু লাহাবের কবরে কঠিন আযাব হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম এ ভাই আবু লাহাব কবরের ভিতরে কেমন আছো? আবু লাহাব জবাব দিয়েছিল ও আব্বাস শুনে রেখে দাও, যেদিনে আমি
আমিনার লাল আব্দুল্লাহ দুলাল আখিরি জামানা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিল। আমার বাড়ির সুয়াইবিয়াকে আমি আযাদ করে দিয়েছিলাম যে দুটো আঙুল দিয়ে রাব্বিল আলামিন আল্লাহ পাক আমার উপরে রাজি হয়ে গিয়ে খুশি হয়ে গিয়ে আমার সুয়াইবিয়াকে আযাদ করার জন্য আমি কবরের ভিতরে সোমবারে বসে থাকি। আমার একটা আঙুল দিয়ে দুধ আর একটা আঙুল দিয়ে মধু প্রমাণিত হয়। আমি আবু লাহাব কবরের ভিতরে ওই আঙুল দুটা চুষতে লাগি। আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমনে খুশি হয়েছিলাম বলে আল্লাহ দুধ আর মধু আমাকে দেন। ভাই আব্বাস আল্লাহ আমাকে ওই জন্য কবরের আযাব আল্লাহ হালকা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ। একবার জোরে তাকবীর দেবে বাবা, নারায়ে তাকবীর। আর একটু জোরে হবে না নারায়ে তাকবীর? আল্লাহ আর একটু জোরে বলেন নারায়ে রিসালাত। কি বলবেন? ইয়া রাসূলুল্লাহ শব্দ আসতে হবে না জোরে হবে? হ্যাঁ একবার দেন না নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। বিশ্ব নবী দিবস, আমাদের মাসবুকুর হিফজুল কোরআন মাদ্রাসা বিশ্ব নবী দিবস। নারায়ে তাকবীর। আমার সোনা বাণী, যদি আবু লাহাবের কবরের আযাব রাসূলুল্লাহ আসার আগমনে যদি হালকা হয়ে যায়, আমরা যদি নবীর আগমনটাকে পালিত করি, কি ভাই আল্লাহ ইচ্ছা করলে আমাদের কবরের আযাব মাফ করে দিতে পারে না পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নেই? আল্লাহ কি বুড়ো হয়ে গেছে? আল্লাহ দেখে না? আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে। ওদের কথা হলে তোমরা 12ই রবিউল আউয়াল রাসূলের জন্মটা পালন করো, রাসূলের মৃত্যু দিবসটা তো করো না। এই রাসূলুল্লাহ ইন্তেকাল হয়েছিলেন আপনার কত তারিখে? রাসূলের জন্ম তো 570 12ই রবিউল আউয়াল। রাসূলের উফাত সেটাও 12ই রবিউল আউয়াল। আচ্ছা একটু আগে বাড়েন, এই রবিউল আউয়ালের আগের মাসটা আর আরবিতে কি মাস ছিল বলো দেখি? একটা মুসলমানের ছেলে সফর মাস। এই সফর মাসে একটা স্মরণীয় দিন ছিল, ওই দিনটা জানেন? নবী দিবস তো উদযাপিত করেন, ওই দিনটায় দোয়া খায়ের করেন। সফর মাসে একটা, এটা আমি কেন বলছি একটু পরে আসছি। সফর মাসে একটা স্মরণীয় দিন ছিল। আপনারা এইরকম কোনদিন শুনেছেন আখিরি 4 সোমবার? শোনেননি? কানে পড়িনি? আরে হ্যাঁ হ্যাঁ একদিন বলবেন। আপনারা শুনেছেন আখিরি 4 সোমবারের কথা? শোনেননি না? আখিরি 4 সোমবার, তার মানে সফর মাসের শেষ বুধবার। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ অসুস্থ থেকে সুস্থতা লাভ করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আখিরি 4 সোমবারে আল্লাহ রাসূল
নিজে নিজে জীবনের শেষ গোসল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলে পাক আর নিজে নিজে গোসল করতে পারেন। আমার রাসূল তারপরে অসুস্থ হয়ে গেছিলেন। ওই অসুস্থতাই আল্লাহ রাসূলের জীবনের শেষ গোসলটা হযরত আলী দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রবিউল আউয়ালের আগের মাস সফর মাস, তারপরে রবিউল আউয়াল। ওই সফর মাসে কিছুদিন সুস্থ ছিলেন, রবিউল আউয়ালে রাসূলুল্লাহ অসুস্থ, আর 12ই রবিউল আউয়ালে রাসূলুল্লাহ উফাত ইন্তেকাল করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের যেদিনে জন্ম ওই দিনেই উফাত। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি, রাসূলুল্লাহর মৃত্যু হয়েছিল না হয়নি? রাসূলের মৃত্যু হয়েছিল। এই নবী মরা না জিন্দা? আরে আমার দিকে ফিরতে হবে। নবী মরা না জিন্দা? জিন্দা নবী। তার রাসূলের কি মৃত্যু হয়নি? তাই হয়নি। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। যত নবী এসেছে সব নবী বিদায় নিয়েছে, সবার মৃত্যু হয়েছে, আমাদের নবীরও মৃত্যু হয়েছে। হয়নি? ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। সকলকে বলতে হবে আমার নবীরও মৃত্যু হয়েছিল। আবার মৃত্যুর পরে আমার রাসূলের ভিতরে আল্লাহ পাক রূহ মুবারক দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মদিনার রওজায়ে আতহারে সশরীরে হায়াতুল নবী জিন্দা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা বলে তোমরা রবিউল আউয়ালে রাসূলুল্লাহ, মুশকিল যে আল্লাহু আকবার। আমার দিকে কেন? আমি এক থেকে 1.5 ঘন্টা সভা করব, তারপর আমার একটা অন্য কাজ আছে, আমি সেই দিকে যাব। আপনারা বুঝতে পেরে গেছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তা যারা এই কথা বলে ওদেরকে এক কথায় জবাব দিয়ে দেবেন যে আমরা আমাদের নবীকে মরা নবী হিসাবে বিশ্বাস করি না। সুবহানাল্লাহ বলে। আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা রাসূলুল্লাহ জন্ম দিবসটা পালন করি, হায়াতুন নবীর মৃত্যু দিবস আমরা পালন করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ানেরা, সোনা মালিকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমার নবীকে এত বড় রহমত করেছেন, আমাদের জন্য দুনিয়ার রহমত, কবরেও রহমত। নবী আমার ময়দানে মাশরে রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীদের আল্লাহ পাক সব নবীরা বসে আছে। আমি আবার আমার জায়গায় ফিরে এসেছি। সব নবীরা বসে, কোন নবীর ক্ষমতা হচ্ছে না আল্লাহ পাকের মুখের দিকে তাকানো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু হাদিস শরীফে আছে বাবা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাঁদ মুখের দিকে আমার আল্লাহ পাক নিজেই তাকিয়ে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নবী আল্লাহর মুখের দিকে তাকানোর সাহস নেই, আর আমার আল্লাহ তার হাবিবের মুখের পানে তাকিয়ে রয়েছে। জোরে বলুন। হাবিব বলেন কি করতে হবে বলেন, আমি আল্লাহ তো খুশি করে দেব বলেছি, বলেন। আল্লাহ নবী দিন দুনিয়া বাসা কথা বলবেন না। আল্লাহ নবী ছুটে ছুটে গিয়ে ময়দানে মাশরে হাউজে কৌসারে দাঁড়িয়ে গিয়ে দাঁড়াবেন। ও মুরব্বিয়ানেরা, ও
ও বাসপুকুর এলাকা সোনামানিকেরা, চোখের পানি ধরে রাখা যাবে না বাবা, চেষ্টা করে দেখুন চোখের কোণায় পানি আসে কিনা। ওই কঠিন মুসিবতের দিনে মাথার উপরে আল্লাহ সূর্য যেদিন নামিয়ে দেবে, পানি পিপাসায় কাতর হয়ে যাবে, তামাম ময়দানে মাশারে আওয়াজ উঠে যাবে, পানি পানি পানি। কে কাকে দেবে বাবা? আল্লাহ পাক কোরআনে জানালেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ। আল্লাহ বলল, হাবিব আমি আপনাকে কৌসার দিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী জান্নাতের মালিক। সুবহানাল্লাহ বলে, আমার নবী কৌসারেরও মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কৌসারের মালিক। আল্লাহ রাসূল ওই সময় হাদিস শরীফে এসেছে, ছুটে 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 গিয়ে হাউজে কৌসারের ধারে দাঁড়াবে। হাউজে কৌসারের পানি পান করলে আর পিপাসা লাগবে? আর পিপাসা লাগবে? কলিজা ঠান্ডা হবে না? হবে কলিজা ঠান্ডা হবে, পিপাসা লাগবে না। আমি হাদিস শরীফে বাবা হাউজে কৌসারে 30টা হাদিস আমি দেখেছি। 30টা। ও হাউজে কৌসারে হাদিসের ভিতরে লেখা আছে, নবী আমার বাবাছেন, আমি রাসূলুল্লাহ, আমার যে উম্মতের ভিতরে সাল্লাল্লাহু পরিমাণ ঈমান থাকবে, আমি রাসূলুল্লাহ তাকে আমি নিজে হাতে করে হাউজে কৌসার পান করাবো। সাল্লাল্লাহু পরিমাণ ঈমান যার ভিতরে আছে সেও হাউজে কৌসার পাবে। আল্লামা সুয়ুতি লিখেছেন, হাউজে কৌসারের দ্বারে এত অসংখ্য পিয়ালা থাকবে, আল্লাহ নবী বলেন আসমানের তারকা যেমন অসংখ্য গোনা যায় না, এই আসমানের তারকা সমান হাউজে কৌসারের পিয়ালা কৌসারের ধারে থাকবে। ও আমার বেজনেরা, নবী আমার নিজে হাতে করে হাউজে কৌসার পার করাবে। শুধু পিপাসা লাগবে না তাই নয়, আল্লাহর নবী বাবাছে হাউজে কৌসারের এক পেয়ালা পানি কেউ যদি পান করে নেয়, আমি রাসূলুল্লাহ বললাম ময়দানে মাশরের ওই সূর্যের তাপ আর লাগবে না। জোরে বলুন সুবহান। এটা আমাদের জন্য রহমত না রহমত? এই নবী আমাদের জন্য রহমত না রহমত নয়? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সকলকে হাউজে কাউসারের পানি নিজে হাতে করে খাওয়াবে। নবী ময়দানে হাসরে কেমন রহমত হবে আমার সোনামানিকেরা। আল্লাহ নবীর খলিজা সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা এক তারিখ আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি হযরত আনাস আমার জীবনের আমল, আমার জীবনের যে ইবাদত আমি আনাস বুঝতে পারি না, ময়দানে হাসরে হয়তো আমার আমলের জোরে আমি পার হতে পারবো না। ও নবীরা, আল্লাহ নবীর হযরত আনাস আল্লাহ নবীর বাড়ির 10 বছরের খাদেম ছিলেন। জোরে বলে না সুবহানাল্লাহ? আরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই ক বছরের খাদেম? 10 বছরের খাদেম আনাস গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার আমলের জোরে পার হতে পারবো না নবী গো, ওই ময়দানে হাসরে আমি আপনাকে কোথায় পাবো? সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী আনাসের মুখে মানে তাকালেন, ও বেটা আনাস শুনে রেখে দাও, বাবা আনাস শুনে রাখো,
ওই ময়দানে মাশারে আমাকে কোথায় পাবে আমি তোমাকে জানিয়ে দিই। আমি রাসূলুল্লাহ হলাম উম্মতের দেওয়ানা। আহা, আমি নবী যে উম্মতের পাগল। ওই ময়দানে মাশারে আমার উম্মতের জন্য আমি রাসূলুল্লাহ পাগলের মতো দৌড়াবো। বাবা আনাস ময়দানে হাশরে আমার উম্মত যে জায়গায় মুসিবতে পড়ে যাবে, যে জায়গায় আটকে যাবে, আমি নবী পাক ওই জায়গায় আমার উম্মতের সম্মুখে গিয়ে দাঁড়াবো। জোরে বলে না। আজকে যাদের মোহাব্বতে নামাজ কাজা করেছো, মাসফুকের সোনা বালিকেরা, যাদের মোহাব্বতে আল্লাহর নবীর সুন্নাত গুলোকে সপ্তাহে 4 বার করে খুদ দিয়ে চেঁচে ফেলে দিয়েছো, যারা আমার নবীকে কাঁদিয়েছো, তোমাদের হাতে না ধরে পায়ে ধরে বলি আল্লাহ নবীকে কাঁদিও না বাবা। সেদিনে ছেলে আপনার হবে না, মেয়ে আমার আপনার হবে না, বিবি বাচ্চা আমার আপনার হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ বিরাখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কেউ কারো হবে না বাবা। ও মাসফুকুরের সোনারা, আল্লাহ নবী বললেন বাবা আনাস শুনে রাখো, বাবা আনাস ওই দিনে আমি রাসূলুল্লাহ আমার আয়েশার কথা মনে থাকবে না, আমার খাদিজার কথা আমার মনে থাকবে না, আমার ফাতেমার কথা, আমার ইমাম হাসান হুসাইনের কথা আমি রাসূলুল্লাহ মনে থাকবে না। এই মাসফুকুরের নবীর কলিজা গাতে উম্মতেরা, তুই জানিস না তোর নবী তুই বিপদে পড়ে গেলে ছুটে ছুটে গিয়ে তোর সম্মুখে দাঁড়িয়ে যাবে। এই জন্য আমি অনেক জলসায় বলি বাবারা, আপন আল্লাহ, আপন আল্লাহ রাসূল এছাড়া আপনার আপন বলে আর কেউ নাই। ঠিক না বল? দুনিয়ায় সব কি বাবা ভুল বললাম না ঠিক বললাম? বাপ একটা ছেলেকে একটু বেশি দিয়েছে, একটাকে একটু কম দিয়েছে, বেটা আর বাপকে বাপ বলে ডাকে না। আসে না নেই? আরে বাবা আসে না নেই? এরা কথা বলে না, আসে না? আল্লাহু আকবার। তোরই তো মার পেটের ভাই, সে বড় ভাই সংসারে একটু বেশি খেটেছে, বাপ দয়া করে তাকে মাঠে 2 কাঠা জমি একটু বেশি দিয়েছে। ছোট ভাইগুলো আর আলাপ করে না, আর আলাপ করে না। দুনিয়ার 1 কাঠা 1 বিঘে জমির মায়ায়, আর এই বেটা সেদিন তোমাকে দেখবে, আহা কলিজা পরিষ্কার করো বাবা। চোখে পানি আসে কি দেখো, চোখে যদি পানি না আসে কান্নার মতো ভার করো। ও ভাইজানেরা, আপনাদের আব্বা মায়ের দোয়া আল্লাহ আমাকে প্রত্যেক বছরে সোনার মক্কা মদিনার মেহমান আল্লাহ করে। এই 2 মাস হলো ফিরে এসেছি বাবা, আল্লাহর নবীর মাজারে ধারে গিয়ে দাঁড়ালে মনে হয় আমার হায়াতুল নবী যেন রোজার ধারে জিন্দা রয়েছে। জোরে বলুন সুবহান। পাগল হবেন তো আল্লাহ আল্লাহ রসুলের পাগল হয়। আল্লাহ নবী বললে বাবা আনাস ওয়া আমার সাহাবী আনাস শুনে রাখো, শুধু তাই নয় আমি রাসূলুল্লাহ তোমাকে বললাম আমি যে জায়গায় আমার উম্মত মুসিবতে পড়ে যাবে আমি রাসূলুল্লাহ ওই জায়গায় আমাকে পাবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ ওই ময়দানে মাশরে ওই কঠিন বিপদের দিনে আমি আয়েশা আমার উপায় কি হবে? আল্লাহ নবীর বাড়িতে 9 বছর বয়সে আম্মা জান এসেছিলেন। আল্লাহ নবী আম্মা জানকে বড় ভালোবাসতেন। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, শুনে রাখো ওই দিনে মুসিবতের দিন হবে আয়েশা, যখনই আল্লাহর কাছে দোয়া চাইবে এই বলে দোয়া চাও, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। আয় আল্লাহ, সেই দিনের মুসিবতের দিনে আমার হিসাব সহজ করে দিও আল্লাহ। আল্লাহ যদি কোনো বান্দার হিসাব সহজ করে দেয়, ওই বান্দার নসিব ভালো, তকদির বড় হয়ে যাবে। আল্লাহ যদি ধরে থাকে, ও ভাইজানেরা, কোন পীর বলে, কোন ফকির বলে, যত বড় আবেদ বলে, কারো পার হবার ক্ষমতা হবে না। হবে, আরে হবে। আল্লাহ যদি হিজবুল্লাহকে ধরে বলে, তোর অমুক দিনের জোহরের নামাজটা কাজা হয়েছে কেন বল, তুই সকালে খাসনি? তোকে সকালে কে খাইয়েছে? আমি আল্লাহ খাইয়েছিলাম। তুই সকালে খেলি, দুপুরে গরুর গোশত দিয়ে আমি আল্লাহ তোকে বিরিয়ানি খাওয়ালাম, উমদা খাবার খাওয়ালাম, নেমো খারাপ খেয়ে ধপ করে শুয়ে পড়লি, এতটুকু ভাবলি নি কে আমাকে খাওয়ালো? আমি আল্লাহ খাইয়েছি। একটু দুবার সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা বলে আমাকে ডাকলি দে বান্দা। পার হওয়া যাবে? যাবে বাবা। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার জন্য দোয়া করুন। এই আমার দিকে অসুবিধা হচ্ছে? একবার বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরে আমি বলি, যখন কোনো আপাত বিপদ মুসিবতে পড়ে যাবেন, আল্লাহকে ডাকবেন, আবার নবীকে ডাকবেন। কোন মুসিবত সম্মুখে কোন দোয়া মনে নেই, সঙ্গে সঙ্গে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাও দরুদ। একবার দরুদ পড়লে তার উপরে 10টা রহমত নাজিল হয় না? হয় না বাবা? হয়তো। খেয়াল রাখেন। আমাদের আয়েশা বলছে, হুজুর এটা আমার জন্য দোয়া করবেন, আমি আপনার ছোট বিবি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী আমাদের মাকে কম ভালোবাসতেন না বেশি? এই কম না বেশি? রাসূলুল্লাহ ইন্তেকালের একটু আগে সব আম্মা জানদের দেখে বললেন, শোনো, তোমরা যদি পারমিশন দাও তাহলে আমি কি তোমাদের বুবু আয়েশার ঘরে থাকবো? জোরে বলুন সুবহানাল্লাহ। সব আম্মা জানরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা সকলেই আমাদের ঘরে থাকার পালাগুলো আমাদের ছোট বুবু আয়েশাকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল ইন্তেকালের পরেও আম্মা জান আয়েশা 47 বছর হায়াতে ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশাকে আল্লাহ পাক 6 লক্ষ হাদিসের হাফেজা করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশাকে আল্লাহ পাক কোরআনের হাফেজা করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ইন্তেকালের পরে সাহাবীরা মশলা নিয়ে দ্বন্দ্ব বিবাদ মুসিবতে পড়ে গেলে আম্মা জান আয়েশার কাছে গিয়ে সমাধান করতেন। জোরে বলবেন না? আরে জোরে হলো না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আম্মা জান বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটু আমার জন্য দোয়া করেন। ভুল বশতে আমি আয়েশার যদি কোনো অপরাধ হয়, আল্লাহ যেন ক্ষমা করে দেয়।